বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার 2025 সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে 5-2 গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। আজকের এই ভিডিওতে আমরা এই ট্যাকটিক্যাল অ্যানালাইসিস দেখে নেব। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই টিমই 4-2-3-1 একটা ফরমেশনে শুরু করে। এই সিজনের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে 4-0 গোলের ব্যবধানে পরাজয় এবং পরবর্তীতে আরও অনেক ইউরোপিয়ান টপ ক্লাবের বিপক্ষে পরাজয়ের কারণে বা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে অনেকটা লো ব্লক ডিফেন্সিভ শেপে খেলাচ্ছিলেন, যেখানে অনেকটা কাউন্টার অ্যাটাকিং ফুটবলের মাধ্যমে গোল করার অপরচুনিটি ক্রিয়েট করাই একমাত্র তার লক্ষ্য ছিল। রিয়ালের বিপক্ষে লেভানডস্কি কিন্তু একটা দারুণ পারফরমেন্স দেখিয়েছেন, কারণ তার অ্যাডভান্সড পজিশন থেকে স্ট্রাইকার রোল হিসেবে খেলার পরেও তিনি অ্যাডভান্স পজিশন থেকে অনেকটা ড্রপ ব্যাক করে মিডফিল্ড পজিশনে চলে আসেন এবং যার ফলে তার পিছনে থাকা লামিন ইয়ামাল বা রাফিনহা অনেকটা স্পেস পেয়ে যান এবং সহজেই গোল তৈরি করতে পারেন বা গোল করতে পারেন। কাউন্টার অ্যাটাকের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এমবাপ্পের একটা দুর্দান্ত ফরওয়ার্ড রানসে গোল করে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়। বার্সেলোনা 1-0 গোলে পিছার পরও কিন্তু লেভানডস্কি ড্রপ ব্যাক করে এখানে দেখা যাচ্ছে যে একেবারে নিজেদের ওন হাবে চলে আসছে, যেখানে পেদ্রি সেন্টার ব্যাক রোলে বল পাস করছেন। অ্যাজ এ রিজাল্ট এখানে রাফিনহা এবং লামিন ইয়ামাল গাভি এরা কিন্তু প্রচুর পরিমাণে স্পেস পাবে এবং গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট করবে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচে লেভানডস্কির এই ড্রপ ব্যাক করে মিডফিল্ড পজিশনে চলে আসা খুবই ইফেক্টিভ ছিল। বার্সেলোনা তাদের প্রোগ্রেসে সবসময় ডায়াগোনাল শেপ মেনটেন করে। এখানে মার্টিনেজ একদম লাস্টের দিকে, রাফিনহা সেকেন্ড পজিশন এবং পেদ্রি থার্ড পজিশনে থেকে একটা ডায়াগোনাল শেপ তৈরি করছে, যেখানে রাফিনহা ডামি রিসিভার হিসেবে কাজ করছে। ডামি রিসিভার হিসেবে কাজ করার ফলে পেদ্রি সহজে এখানে স্পেস পেয়ে গেছে এবং বার্সেলোনা একটা দারুণ সুযোগ পেয়েছিল গোল করার জন্য। 1-0 গোলে পিছিয়ে থাকার পর 21 মিনিটের মাথায় বার্সেলোনা তাদের প্রথম গোল করে এক গোলে সমতায় আসে, যেখানে গাভি কুন্দের পাস করা বল লেভানডস্কি পাস করে দেন লামিন ইয়ামালকে। এখানে লেভানডস্কি অনেকটা অ্যাডভান্সড পজিশন থেকে ড্রপ ব্যাক করে একেবারে মিডফিল্ড পজিশনে চলে আসছে, যেখানে রুডিগার তাকে প্রেস করতেছিল। অ্যাজ এ রিজাল্ট যখন লেভানডস্কি মোর অ্যাডভান্সড পজিশন থেকে ড্রপ ব্যাক করে মিডফিল্ড জোনে আসে, তখন রুডিগার তার সাথে মার্ক করে চলে আসে। এখানে লামিন ইয়ামাল অনেকটা স্পেস পেয়ে যান। অপরদিকে গাভিকে মার্ক করতেছিল কামাভিঙ্গা। গাভি অনেকটা ওয়াইড রিজিয়ন এখান থেকে মুভ করে কুন্দের দেওয়া বল ইজিলি লামিন ইয়ামাল পেয়ে যান এবং পরবর্তীতে তার সামনে অনেক স্পেস ছিল, সেটাকে এক্সপ্লয়েট করে তার অসাধারণ ড্রিবলিং স্কিলের মাধ্যমে একটা অসাধারণ গোল করে বার্সেলোনাকে 1-1 গোলের সমতায় ফেরান। বার্সেলোনার এই দ্বিতীয় গোলের ক্ষেত্রে যখন গাভি ফাউলের শিকার হন এবং পেনাল্টি উইন করে, এখানেও সেম একইভাবে ডায়াগোনাল শেপ মেনটেন করে, যেখানে লামিন ইয়ামাল ডামি রিসিভার হিসেবে কাজ করে। যখন বল পেদ্রি পাস করে তখন কুন্দে আরও অ্যাডভান্সড পজিশনে গিয়ে বলটা রিসিভ করে এবং তার যে এই স্পেসটা সেটা সে ইজিলি এক্সপ্লয়েট করে। পরবর্তীতে কুন্দে বল পাস করে দেন গাভিকে এবং গাভি পরবর্তীতে কামাভিঙ্গা ফাউলের শিকার হলে বার্সেলোনা ভিআর এর মাধ্যমে একটা পেনাল্টি পায় এবং 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যায়। বার্সেলোনা তাদের তৃতীয় গোলটি করেন হাই প্রেসিংয়ের জন্য। এখানে প্রত্যেকটা অপোনেন্ট টিমের প্লেয়ারকে মার্কিং করে রাখছে, সেজন্য পরবর্তীতে থিবো কোর্তোয়া বাধ্য হয়ে লং বল খেলেন এবং লং বলে পরবর্তীতে জুলস কুন্দে উইন করে সেটা পাস করে দেন রাফিনহাকে, যেখানে রাফিনহা পরবর্তীতে হেডের মাধ্যমে গোল করে 3-1 গোলের ব্যবধানে বার্সেলোনাকে এগিয়ে নিয়ে যান। চতুর্থ গোলের জন্য রিয়াল মাদ্রিদের ডিফেন্স দায়ী, যেখানে রাইট সাইডের ডিফেন্সে লুকাস ভাস্কেজ এবং শোমিনি ছিলেন সেন্টার ব্যাক হয়ে। তারা দুইজনই কিন্তু যখন কাউন্টার অ্যাটাক করে বার্সেলোনা অনেকটা পিছনে ছিল এবং এর কারণে সহজেই রাফিনহা একটা ফরওয়ার্ড রান দেন। রাফিনহা পরবর্তীতে বালদেকে বল পাস করেন, বালদে একটা চমৎকার ফিনিশে বার্সেলোনাকে 4-1 গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যান। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এই ম্যাচে রিয়াল মাদ্রিদের যেসব জায়গায় উইক পয়েন্ট সেসব জায়গায় অ্যানালাইসিস করে এবং সেসব দিক দিয়েই তারা খেলার চেষ্টা করেছে। যেমন রিয়াল মাদ্রিদের রাইট সাইডে যেমন সেন্টার ব্যাক পজিশনে শোমিনি, যিনি কিনা প্রপার মিডফিল্ডার, তাকে কোচ কার্লো আনচেলোত্তি সেন্টার ব্যাক পজিশনে খেলান এবং
রাইট সাইডে রাইট ব্যাক পজিশনে খেলা লুকাস ভাস্কেজ, যা কিন্তু হচ্ছে বালদের তুলনায় পেস অনেক কম, সে কারণে সেই রাইট সাইডের জায়গাটা এক্সপ্লয়েট করার চেষ্টা করেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক, এবং এই উইকনেসটাকে কাজে লাগিয়ে কিন্তু এই পয়েন্টে তারা গোল আদায় করে নিতে সক্ষম হন। এবং তার পাশাপাশি বার্সেলোনার কোচ লেভানডস্কিকে অনেকটা প্লেমেকিং স্ট্রাইকার হিসেবে খেলান, যেখানে যখন বার্সেলোনা অ্যাটাকিং ফেজে থাকে তখন হচ্ছে লেভানডস্কি অনেকটা ড্রপ ব্যাক করে মিডফিল্ড পজিশনে চলে আসে এবং তার পিছনে থাকা লামিন ইয়ামাল বা রাফিনহা স্পেস পেয়ে সেখান থেকে গোল করেন বা গোল করার অপরচুনিটি তৈরি করেন। এটা ছিল হচ্ছে মেইন ট্যাকটিক্স। পরবর্তীতে বার্সেলোনার গোলকিপার সেজনি রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এবং 10 জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। আর এ কারণে কিন্তু বার্সেলোনা পরবর্তীতে আর গোল করার অপরচুনিটি পায়নি, না হলে হয়তো আরও অনেকগুলো গোল দেখতে পারতাম আমরা, কারণ রিয়াল মাদ্রিদের ডিফেন্স খুবই বাজে ছিল। সব মিলে এটাই ছিল ট্যাকটিক্স।